আজকাল রান্নার আয়োজনে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, কাঁকরোল ভাজা ভুনা করব, গরুর গোস্ত দিয়ে আলু দিয়ে ঝোল, সন্ধ্যার সময় চিতল পিঠা বানাবো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ডিম ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, লবণ হলুদ দিয়ে ডিমটা একটু ভেজে নিব লাল লাল করে। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ওই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে, ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ডিম দিয়ে ভালোভাবে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। আজকে 3 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টির লেগে ঘর তেনও নামা যায় না। এখন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। দিয়ে আলু দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। কাঁকরোল ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁকরোলটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ দিয়ে কাঁকরোলটা ভুনা করব। কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে তেলের ভিতরে পেঁয়াজটা একটু ভেজে নেব। এভাবে কাঁকরোল ভেজে ভুনা করে খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন কাঁকরোল দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। ক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কাঁকরোল ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। দুপুরের রান্না রেডি হয়ে গেছে, কাঁকরোল ভুনা করলাম, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলাম। এখন রান্না করব গরুর গোস্ত। গরুর গোস্ত হাতে মাখিয়ে নিতেছি। রসুন, আদা, জিরা, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, লবণ, হলুদ, সরষের তেল, সয়াবিন তেল, পেঁয়াজ সব মশলা দিয়ে হাতে মাখিয়ে নিব। হাতে মাখিয়ে গরুর গোস্তটা রান্না করলে খেতে অনেক মজা হয়। এই গরুর গোস্তটা এটা কিনে এনেছি, কোরবানির গরুর গোস্ত শেষ হয়ে গেছে। এটা দেশি গরুর গোস্ত, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। মাখানো হয়ে গেছে, এখন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে রেস্টে রেখে দিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পরে রান্না করতে আসলাম, বসিয়ে দিলাম চুলায়, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন দিয়ে দিলাম বড় এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। গোস্তটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম, আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিলাম। কি সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। ক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। এভাবে গরুর গোস্ত রান্না করলে খেতে অনেক মজা হয়। আমি একটু বেশি করে ঝোল রাখবো, কারণ চিতল পিঠা দিয়ে খাবে তো সবাই মিলে, এই জন্য একটু ঝোলটাই বেশি রাখবো। ফাইনালি গরুর গোস্তটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। চিতল পিঠা বানানোর জন্য চালটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এখন পিঠাটা বানিয়ে নিব। তাওয়া দিয়ে দিলাম, দিয়ে এখন পিঠা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। দেখেন আমার চিতল পিঠাটা কি সুন্দর হয়ে গেছে। পিঠাটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকায় একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।